কারবালার পুনরাবৃত্তি, মহড়া নামে ডেকে নিয়ে ইরানের সাথে ভারতের চরম বিশ্বাসঘাতকতা। 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে কুফাবাসীর আমন্ত্রণে সাড়া দিয়ে চরম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের সেই নিষ্ঠুর ও মর্মান্তিক পুনরাবৃত্তি যেন এবার দেখল ভারত মহাসাগরের কালো জলরাশি। ইরানের অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ IRIS দিনার সলিল সমাধির মধ্য দিয়ে উন্মোচিত হলো আন্তর্জাতিক রাজনীতির এক নোংরা চেহারা। আর এই আধুনিক কারবালায় কুফাবাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে খোদ প্রতিবেশী রাষ্ট্র ভারত। ইরানের এই যুদ্ধ জাহাজটি কোনো রণাঙ্গনে ছিল না, ভারতের আমন্ত্রণে এক আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়ে বুক ভরা বিশ্বাস নিয়ে স্বদেশে ফিরছিল তারা। কিন্তু ফেরার পথেই গত বুধবার ভোররাতে ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় শ্রীলঙ্কা উপকূলের ঠিক অদূরে ওত পেতে থাকা মার্কিন সাবমেরিনের নিখুঁত টর্পেডোর আঘাতে চিরতরে তলিয়ে যায় দেনা। এই নজিরবিহীন ও বর্বরচিত হামলায় ইতোমধ্যে 87 জন ইরানি নৌসেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকেই। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো শত্রু জাহাজ ডোবাতে এই প্রথমবার টর্পেডোর ব্যবহার করলো মার্কিন পেন্টাগন। এখন বিশ্বজুড়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতের ভূমিকা নিয়ে। ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো গুরুত্বপূর্ণ জোটে ভারত ও ইরান কৌশলগত মিত্র। সেই ভারত কিভাবে নিজেদের জলসীমার ঠিক বাইরে একটি ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন সাবমেরিনের নিশানায় পরিণত হতে দিল? কুফাবাসী যেমন ডেকে এনে ইয়াজিদের তলোয়ারের নিচে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে দিয়েছিল, ভারতে কি তেমনি মহড়ার টোপ দিয়ে ইরানি জাহাজকে ডেকে এনে মার্কিন টর্পেডোর সামনে অরক্ষিত অবস্থায় মৃত্যুর মুখে ছেড়ে দিল না? গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বরচিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর গোটা মধ্যপ্রাচ্যে যখন ক্ষোভের আগুন জ্বলছে, তখন ভারত মহাসাগরের এই হামলা প্রমাণ করে যে এই মহাযুদ্ধের কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই। এই কাপুরুচিত হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দম্ভভরে বলেছেন, জাহাজটি নিজেকে নিরাপদ ভেবেছিল। এই দম্ভক্তির আড়ালেই লুকিয়ে আছে ভারতের মতো তথাকথিত মিত্রদের নীরব সম্মতি বা তথ্য পাচারের চরম রূঢ় বাস্তবতা। কারণ মহড়া শেষে জাহাজটির রুট ও অবস্থানের খুঁটিনাটি ভারতের অজানা থাকার কথা নয়। শ্রীলঙ্কার নৌবাহিনী এখন ভারত মহাসাগরের ভাসমান তেলের স্তর আর কয়েকটি ভাঙা লাইফ রাফটের মাঝখান থেকে একে একে ইরানি সেনাদের লাশ তুলছে। আর এদিকে নিরপেক্ষতার বুলি আওড়ানো ভারত নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে চোখ বন্ধ করে আছে। কারবালার প্রান্তর প্রমাণ করেছিল বিপদের দিনে পিঠ টান দেওয়া মিত্রই সবচেয়ে বড় শত্রু। আজ ভারত মহাসাগরের এই গভীর ট্র্যাজেডিও সে একই সাক্ষ্য দিচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুদের চুক্তিগুলো কেবলই শান্ত সময়ের জন্য, আর যুদ্ধের সময় এখানে সবাই যেন সেই ছদ্মবেশী কুফাবাসী।